দুটো খেতে দে মা, আমার বড় ক্ষুধা পেয়েছে। একেবারে ছোট্ট বালকের, কালো মতো বালকের বেশ ধরে গিয়ে মায়ের কাছে গিয়ে বলে দুটো খেতে দে। যিনি জগন্মাতা মহামায়া তাকে ফাঁকি দিবি? বলে হ্যাঁ রে, তুই আর জায়গা পেলিনি? তোর আর এই ফন্দি করার জায়গা তুই পেলিনি? গোটা আসতে পারতিস, মা দুটো খেতে দে, তারপরে আমি তোর কি খাওয়াই দেখ। ঠিক আছে, তুই যখন মায়া করেছিস, আমি মহামায়া, আমিও ছেড়ে কথা বলবো নি। বলে দেখ, তোকে আমি খেতে দিতে পারি, একটা শর্ত আছে, পূরণ করতে পারবি? বলে শিশুর কাছে আবার কি আবদার? বলে আছে। তুই শিশুটা কি হয়েছে, তুই যদি আমার সব শর্ত পূরণ করতে, আমার একটা কাজ করে দিবি তো। কি মা, আপনাদের বাড়ি হয় না, কেউ একটা হয়তো জিনিস চাইতে গেল, আপনার দিতে দেরি হচ্ছে, তাকে বলেন না যে দিদি আমার এই কাজটা করে দে না দিদি, আমার তাড়াতাড়ি হয়ে যাবে, আমি তো ওই জিনিসটা তাড়াতাড়ি দিচ্ছি, বলেন না? তেমনি ভগবানই যখন গিয়েছে, মা বলেছে, বলে দেখ আমার একটা কাজ করে দে, একটা কথা শোন, তাহলে আমি তোকে উদার পূর্তি করে খাওয়াবো। ভগবান বলেছে তুই বিপদে, মা কাজ কি বলে? তা বলো মা, তোমার কি কাজ করতে হবে? বলে কি কাজ জানিস? তুই আমার সন্তান হয়ে আসবি। রাধে রাধে। কি সর্বনাশের বিষয় দেখুন। আর খেতে চাইবি? খেতে গিয়েছে একটু ননিসর, 10টা হাতে মা দেবে, মা যশোদার তো 2টো হাত, কত আর খাওয়াবে? মা দুর্গার 10 হাত, 10 হাতে খাওয়াবে। এই লোভে যখন কি লোভে পাপ, পাপে মৃত্যু, ধরা পড়ে গেছে। বলে আগে বল তুই আমার ছেলে হয়ে আসবি। কথা দিলাম তোমার সন্তান হয়ে আসবি, তবে আয় আমার কাছে। মা কোলে নিয়ে 10 হাতে নবনিশে, কথা দিলি কিন্তু তুমি আমায় চাও? বলে তোকে খেয়ে না চাও, কথা দিলাম তোমার সন্তান হয়ে জন্মগ্রহণ করব। গণেশ হয়ে গেল। এই গণেশের যখন অন্নপ্রাশন হবে, নিমন্ত্রণ করা হলো সমস্ত দেবদেবীদের, সবাই এসে গণেশকে দেখে গেল, এলো না শনি। কেন? স্ত্রী অভিশাপই দিয়েছিলেন, শনির স্ত্রী চিত্ররথ যার নাম, অভিশাপই দিয়েছিলেন, আমি কামনা বাসনা নিয়ে তোমার কাছে যখন উপনীত হয়েছি, তখন তুমি ভগবানের ধ্যানে মগ্ন। আমি ঋতু স্নান করে যখন তোমার কাছে গেলাম, তুমি ভগবানের ধ্যানে মগ্ন, আমি তোমায় অভিশাপ দিলাম, ওই নয়ন নিয়ে তুমি যার দিকে চাইবে তার মুন্ডপাত হবে। যখন অভিশাপ দিল, শনি শুনতে পেল, বদনে কথা বলল না। কেন? মন পড়ে আছে ভগবানের দিকে। চিত্ররথ এত বড় অভিশাপ দিলে সামান্য দৈহিক কামনার নিবেদন করলেন ভগবানের কাছে, তুমি বিচার করো ভগবান, কারণ আমি সাধারণ মানুষের দিকে যদি দৃষ্টি দিই, তার মুন্ডপাত হয়ে যাবে, তার ক্ষতি হয়ে যাবে, সেই দায়টা হবে আমার। অন্তর্যামী বললেন, ভয় নেই শনি, ওই দৃষ্টিটা প্রথম পড়বে আমার উপরে। ভগবান যখনই গণেশ রূপে জন্মগ্রহণ করলে, শনি আসতে চাইছে না, মা দুর্গা যা জোর করে আনলেন। যখনই নয়ন উন্মিলন করে চাইলেন গণেশের দিকে, গণেশের মুন্ড কেটে উড়ে চলে গেল। যখন মারা গেলেন, মা আমার কান্নায় ভেঙে পড়ল, শনি তুই আমার এত বড় ক্ষতি করলি। মা
এর জন্য তো দায়ী আমি নয়, আমি তোমায় বোঝানোর চেষ্টা করেছি, তবু তুমি জোর করে আমায় এনেছো। আমি বলেছি আমার স্ত্রী আমার অভিশাপ দিয়েছে, আমি যার দিকে তাকাবো তার মুন্ড পাত হয়ে যাবে। তুমি বলেছিলে আমি যোগমায়া, আমি সামলে নেব। এখন দোষ আমার, আমার সন্তানকে বাঁচাবে কে? গণেশ শয়ন করে আছে, সমস্ত দেবতাগণ পরামর্শ করলো কি করা যাবে। ভগবানের কাছে চলো, যিনি সেই মুরারি দ্বিভুজ কৃষ্ণ। ভগবানের কাছে যখন গিয়েছে, ভগবান বললেন দেখো উত্তর শিয়রে কি শয়ন করে আছে। দেখা গেল ইন্দ্রের হস্তি ঐরাবত শয়ন করে আছে উত্তর শিয়রে, বলে ওর মস্তকটা ছেদন করেই জুড়ে দাও গণেশের মুন্ডের সাথে। তাহলে মিলছে না এখানে বিজ্ঞানের সাথে? সেখানে ব্যাস কলম দিলে বলে আমি যখন 18খানা পুরাণ লেখার জন্য ভগবানের কাছে গেলাম, ভগবান মনে বড় বাসনা, তোমায় নিয়ে কিছু রচনা করব, কিছু লিখব। ভগবান বললেন ভালো কথা, লেখো, আমায় নিয়ে লিখে তুমি জগতের মাঝে প্রচার করো, তাতে তোমার পুণ্য হবে, তাতে মানুষের পুণ্য হবে, তারা সামাজিক হবে, সমাজবদ্ধ জীব হবে, তাদের আইন আসবে। শাস্ত্র মানে আইন। এরা বলেছে রামায়ণ মহাভারত কীর্তনিয়া উঠেছে, বড় কীর্তনিয়া তো, বলে রামায়ণ মহাভারত শাস্ত্র নয়, তবে কি শাস্ত্র কারে বলে? শাস্ত্র কারে কয় হিসেব আছে। অস্ত্র শাস্ত্র, যাহা কিছু নিজের জন্য অস্ত্র রূপে দাঁড়ায় সেটাই শাস্ত্র। আমাদের সমাজে প্রচলিত আছে এটা খেও না, সেটা খেও না, ওটা খেও না। বিজ্ঞান বলছে ওগুলো খেলে তোর দেহের মধ্যে এমন জটিল ব্যাধি আসবে জীবনে সারাতে পারিনি। এটাই তো অস্ত্র, এটাই তো শাস্ত্র। শাস্ত্র বলল এখানে ওখানে গমন করা উচিত নয়, নিজের পরিবারের মধ্যে গমনাগমন উচিত নয়। বিজ্ঞান বলেছে নিজের পরিবারের মধ্যেই যাদের যাদের বিয়ে হয় তাদের মধ্যে বড় বড় ব্যাধি আছে, তাকিয়ে দেখবেন পাশে আছে সব, ওদের মধ্যে যত কুষ্ঠ ব্যাধি, বড় বড় আপ, বড় বড় ব্যাধি, তাকিয়ে দেখুন। খুঁড়া ল্যাংড়া হিন্দুদের মধ্যে কটা? এই তো অস্ত্র। শাস্ত্র বলে গেছে এগুলো শাস্ত্র নয়, এগুলো কি মহাকাব্য। আরে মহাকাব্য বলে গেছে ঠিক আছে, কেন বলেছে হিসেব আছে। এদের মতো মোটা গ্রন্থ আর পৃথিবীতে নেই বলে বলেছে মহাকাব্য। এত বংশের জগা খিচুড়ির কাহিনী আছে মহাভারত আর রামায়ণে, আর ইলিয়াড আর ওডিসিতে। এবারে ইলিয়াড বলতে পারে না, ইলিশি। বড় পণ্ডিত তো, 6 পাস ডাবল এমএ, 6 পাস ডাবল এমএ দাঁড়িয়ে বলে যাচ্ছে, এমনি নয়। এরা 6 পাস ডাবল এমএ সার্টিফিকেট বার করতে বলে দাঁত ফাঁত ভেঙে একদম উড়ে চলে যাবে। তোমার নামে গ্রন্থ রচনা করবে বলে জগতের মাঝে প্রচার করে দাও, সেটাই তো আমার শাস্ত্র অস্ত্র হয়ে দাঁড়াবে। লিখবে কে? আমি তো লিখতে পারি না। বলে লিখতে পারে গণেশ, খুব ভালো, ওর কাছে যাও। ব্যাসদেবে গেলেন গণেশের কাছে, প্রভু আমি এসেছি, আমি ভগবানের জন্য কিছু লীলা লিখব, ভগবানের লীলা নিয়ে মানুষের জন্য, তুমি আমায় লিখে দাও, আমি বলবো তুমি লিখবে। বলে হ্যাঁ আমি লিখতে পারি, শর্ত আছে একটা, কি? আমার কলম যতক্ষণ চলবে চলতে থাকবে, থামলে ওই পর্যন্ত আর লিখবো না। বলে প্রভু শ্লোক রচনা করব তারপরে বলবো, তারপর তো লিখবো না, অত জানি না, আমি লিখে চলে যাবো অনর্গল। আর গণেশের লেখা যাতা নয় না, ও ধরলে একবার সঙ্গে সঙ্গে শেষ করে ছেড়ে দেবে। আবার কি করলো? ব্যাসদেবে গেল ভগবানের কাছে, ভগবান এই বলছে গণেশ। বলে ও আমার অংশ তো, আবার আমার চালাকে বেশি হয়েছে। বলে আচ্ছা এক কাজ করো, গণেশকে গিয়ে বলো, বলে তুমি লিখবে ঠিক কথা, লেখো, তোমার যতক্ষণ কলম চলবে কলম চালিয়ে যেতে হবে, থামলে চলবে না। যখন
আমি যে কথা বলবো বুঝে লিখতে হবে। আমি একটা কথা বললাম, এই লম্পট, এই লম্পটটা কি বুঝে লিখতে হবে, কারণ ভগবান তো লম্পট, এ কথা বলা হবে। আবার এরা বলছে লম্পট মানে আবার উল্টো কথা। লম্পট মানে কি মা? চরিত্রহীন, তাই তো বাবা। কিন্তু প্রকৃতপক্ষে তাই। রাধারানী ভগবানকে বলেছিল লম্পট, যেটা ডিসকাস করেছিল আমাদের মানে কীর্তনে ইউটিউবে আছে আমাদের ওই প্রদীপ পাল মহাশয়, তিনি লম্পট ডিসকাস করেছিলেন বলে ওই যে ওই বড় পণ্ডিতের 6+MM এর যারা পন্থী আছে তারা বলে লম্পট মানে চরিত্রহীন, অভিধানে লেখা আছে। এরা বলে কি করে লম্পট মানে এই হয়, দেখবেন হাসাহাসি করছি। তা আমি এদের বলি, একটা বাংলা উদাহরণ দিচ্ছি। মাছ ঘরে এনেছেন, কাটাকাটি করেছেন, বাড়ির যে কর্তা বাবা তার পাতে কোনটা দেওয়া হয়? মাথা দেওয়া হয়। তারপরে যিনি তাকে দেওয়া হয় কি? দাগা। আর যে বেশি একটু বেশি খায় দাগার সঙ্গে লেজাটা তাকে দেওয়া। তাহলে একজনে খেলো মুড়ো, একজনে খেলো দাগা, আর একজনে খেলো লেজা। তাহলে এই যে তিনটে, এই তিনটে তো একটা ছিল নাকি? একটা ছিল তো। তাই একটাকে যখন ভাগ করা হলো তিনটে, তাহলে লেজা মুড়ো দাগা বলা হবে কি না? ওটাকে মাছ বলা হবে। ওটা মাছ তো নাকি না লেজা মুড়ো দাগা? লেজা মুড়ো দাগা। এদের বোঝাবে কি? তাই নয়, আরো বলি, মাছরাঙা। মাছরাঙা মানে কি মামা? একটা ছোট্ট পাখি মাছ ধরে ধরে খায়, তাই তো? তাই তো বাবা। এখন মাছ মানে কি? জলের একটা প্রাণী বিশেষ। আর রাঙা মানে কি? লাল। তাহলে মাছরাঙা মানে কি দাঁড়ালো? মাছের প্রাণী লাল। এ মূর্খদের বোঝাবে কি বলুন? তাহলে লম্পট প্রত্যেকটা শব্দ আলাদা, যখন বিভিন্ন প্রকার ভেদে বসবে তার মানে আলাদা হয়ে যাবে। ব্যাকরণ অত সোজা নয়। এরা ব্যাকরণ শিখেছে আর আমাদের গুরুরা ব্যাকরণ শিখিয়েছে, তবে আমাদের যেটা ব্যাকরণ ওদের যেটা সেটা ব্যাকরণ। তা বলছি আমি যে লম্পট বলবো ভগবানকে। লম শব্দের অর্থ ত্রিভুবন, পট শব্দের অর্থ চিত্র, যিনি সমগ্র ত্রিভুবনের চিত্ররূপ তিনিই লম্পট। এটা তোমায় বুঝে লিখতে হবে। গণেশ বললে বেশ দেখা যাবে, বসলো লিখতে, কিন্তু বুঝতে বুঝতে তো হাফ সময়, তার আগে শ্লোক রচনা হয়ে যায়। তাহলে গণেশের ব্রেন কতটা চিন্তা করুন, আপনি বলে যাবেন আপনার আগে লিখে চলে যাবে। সেইখানে ব্যাস কলম দিয়ে ওই জন্য লিখলেন হাতির মেমোরি। প্রাণীদের মধ্যে হাতির মেমোরিতে এত ব্রেন লোড করা কোন প্রাণীর মধ্যে নেই, যেটা হাতি ধরে রাখতে পারে। একবারে যদি যে দৃশ্য দেখবে কয়েকশো বছর ধরে রাখবে, যতদিন বাঁচবে। সেই রূপক হিসেবে ব্যবহার হলো গণেশের ব্রেনটা এত তেজি, এত মেমোরিফুল, বলা হলো গণেশের হাতির মাথা। তবে বুঝতে গেলে তো মাল থাকা দরকার। এটাকে বলা হয় বাংলায় রূপক। যারা এই সাহিত্য নিয়ে পড়াশোনা করে তারা জানেন এটাকে বলা হয় রূপক। একটার পরিবর্তে আরেকটা, বিশেষ্যর পরিবর্তে বিশেষণ, তাই তো বাবা? বিশেষ্য মানে একটা বস্তু নির্দিষ্ট, আর পরিবর্তন হিসেবে যেটা ব্যবহার করা হয় তারা সেটা বিশেষণ। আমি কীর্তন করতে এসছি, আমি আসতে পারলাম না, আমি আমার পরিবর্তে একজনকে পাঠালাম, সে আমার বিশেষণ হয়ে এসে এখানে কীর্তন করে গেল, এটাকে বলা হয় বিশেষণ। সেই জন্য গণেশের মাথা হাতির মাথা।
এটা গোটাগুটি বলা হলো না, মানুষের মাথায় হাতির মাথা হতে পারে, এটাকে রূপক দেওয়া হলো যে গণেশের ব্রেন এত বেশি সেটা হাতির মাথার মতো কাজ করে। কারণ হাতির ব্রেনটা সবচেয়ে বড়, এইখানে যে ব্রেনটা থাকে সেটা সবচেয়ে বড় প্রাণীদের মধ্যে, এর রূপক হিসেবে ব্যবহার করা হয়েছিল। এ হেন ভগবান যখন বৃন্দাবন ছেড়ে চলে যায়, যিনি গণেশ রূপে জন্মগ্রহণ করেছিলেন, সবাই এসে কাঁদছিল, বলে নাও নাও তোমার সঙ্গে নাও গো, নাও নাও তোমার সঙ্গে নাও গো, আমরা তোমার সঙ্গে যাব, নাও নাও তোমার সঙ্গে নাও ওরে আমরা তোমায় আমরা তোমার সঙ্গে যাব, নাও নাও তোমার সঙ্গে নাও। আস্তে আস্তে আস্তে। ভগবান কোথায় ছিলাম বাবা, একটু সরে চলে গেলাম। বাবার কোলে ছিলেন, ওই যে রাধারানী বেরিয়ে এসেছিলেন, হাত পেতেছে, এটা থেকে আমরা সরে চলে গেছিলাম। বাবা কোনো কথা বলতে পারল না, বাবা একেবারে তুলে দিলেন কোলে রাধারানী। রাধারানী কোলে করে নিয়ে গিয়ে বৃন্দাবনের মধ্যে গিয়ে একটা ফাঁকা জায়গা যখন পেয়েছেন, কোলের দিকে তাকিয়ে নয়নে নয়ন দিয়ে 6 মাসের শিশু আর 15.5 বছর 16 বছরের যুবতী কথা হচ্ছে, বলে এই যে কোলে আরে কতক্ষণ নেমে পড়ো, ওই দেখো অষ্টসখী এবং তাদের উপসখী 8 জন 16 জন মিলিয়ে রাসমঞ্চ স্থাপন করেছে, ফুল দিয়ে সাজানো হয়েছে কৃষ্ণ, ওখানে আজ রাস হবে, এই দিনের বেলা, রাত্রে নয়। হরি বল হরি বল, হরি 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 বল, হরি 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 বল, হরি 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 নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে, হরি 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 বল, হরি বল, হরি 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 বল, হরি 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 বল, হরি 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 বল। 16 জন মিলিয়ে রাসমঞ্চ স্থাপন করেছে, আজ দিনের বেলা রাস হবে, নিশা নামিয়ে আনা হবে। আর কোলে কেন নেমে পড়ো, আমার যত বয়স তোমার তত বয়স হওয়া দরকার। ভগবান নেমে এসে 16 বছরের যুবকের রূপ ধারণ করেছিলেন। 16 বছরের যুবকের রূপ ধারণ করে রাসমঞ্চে গিয়ে যখন বসলেন, পদকর্তা কলম দিলেন, গগনে কৃষ্ণ মেঘ দোলে, কিশোর কৃষ্ণ দোলে, বৃন্দাবনে থির সৌদামিনী রাধিকা, থির সৌদামিনী রাধিকা। গগনে কৃষ্ণ মেঘ দোলে, কিশোর কৃষ্ণ দোলে, বৃন্দাবনে থির সৌদামিনী রাধিকা, থির সৌদামিনী রাধিকা। গগনে কৃষ্ণ মেঘ দোলে, কিশোর কৃষ্ণ দোলে, বৃন্দাবনে থির সৌদামিনী রাধিকা, থির সৌদামিনী রাধিকা। গগনে কৃষ্ণ মেঘ দোলে, কিশোর কৃষ্ণ দোলে, বৃন্দাবনে থির সৌদামিনী রাধিকা, থির সৌদামিনী রাধিকা। দোলে নবীন ঘন শ্যাম সনে, দোলে রাধা শ্যাম
পেখম খুলে ময়ূরী নাচে পেখম তুলে ময়ূর নাচে পেখম খুলে বন ভবনে দোলে রাধা শ্যাম ঝুলন দোলায় দোলে আজ শ্রাবণে দোলে দোলে আজ শ্রাবণে গগনে কৃষ্ণ মেঘ দোলে কিশোর কৃষ্ণ দোলে বৃন্দাবনে চির সৌদামিনী রাধিকা চির সৌদামিনী রাধিকা চির সৌদামিনী রাধিকা। ভগবান রাস করেছিলেন 6 মাস বয়সে মাত্র। সেই ভগবান 8 বছর 16 দিনে রাস করার পরে সকালে চলে যাচ্ছেন বৃন্দাবনে, সবাই ঘেরে বেরিয়ে দাঁড়িয়ে। ভগবান সবাইকে আশ্বস্ত করে, ওই আগে বললাম কাল ফিরে আসবো বলে চলে গেল কালা, আর না আসিল ফিরে। সবাই যখন কাঁদছে, ভগবান আসছে না, মথুরায় রাজা হয়েছে, কি অভাব তার, আর ফিরে আসবে না কৃষ্ণ। জয়নিতাই জয়নিতাই হরিবাসর কমিটির পক্ষ থেকে অনুরোধ রেখেছেন, এখানে যত ভক্তমণ্ডলী আছেন প্রত্যেকের সেবার ব্যবস্থা আছে 12টা 30 মিনিটের পরে। অনুগ্রহ করে সবাই সেবা নিয়ে রাখবেন। জয়নিতাই। যখন আর ফিরে আসছে না, আজ মায়ের আগে নাই সবাই এসে উপনীত হয়েছে। সারা বৃন্দাবনে আর কেউ নেই, সবাই এসেছে মায়ের আগে নাই। মা বলতে পারো কি অপরাধ করেছি তার জন্য? কাল বলি কালা গেল মধুপুরে, আর তো নাই আসিল ফিরে, বলো কি অপরাধ মনে? ও গো মা গো, ও ও মা গো। যখন রাধারানী ডাক দিলেন, মা বলো না কি অপরাধ আমাদের? সেই যে চলে গেল কালা, আর ফিরে তো এলো, কি অপরাধ করেছি? মা বাইরে এসে দেখেছেন সবার নয়ন দিয়ে গঙ্গা যমুনা প্রবাহিত হয়েছে। তাদের নয়নের জল দর্শন করে মার স্থির থাকতে পারল না। হ্যাঁ রে কানাই, তুই তো কথা দিয়েছিস বৃন্দাবনের পশু পাখি কীট পতঙ্গ নিজে কথা দিয়ে ভগবান হয়ে তুই কথা রাখতে যদি না পারবি, কেন কথা দিবি? ফিরে আয়, একবারে ফিরে আয়। পাগলিনী হয়ে গেছে মা। যখন রাধারানীর নয়নে নয়নে পড়েছে, দেখছে রাধার নয়ন ধারা আর বাঁধ মানি না, ছুটতে ছুটতে গিয়ে রাধাকে জড়িয়ে ধরেছে। রাধে, না না কাঁদিস না, তুই কাঁদিস না, আমার কানাই ফিরে আসবে। কারণ রাধার নয়নের জল আর মা দর্শন করে সহ্য করতে পারলাম না। তুই কাঁদিস না, আমার কানাই ফিরে আসবে, আবার আসবি, আবার আসবি রে। এই ব্রজে আবার আসবে ফিরে আমার নলি চোরা। ব্রজে আবার আসবে ফিরে
আমার ননি চোরা। ব্রজে আবার আসবে ফিরে আমার ননি চোরা। ওরে বোঝে আবার আসবে ফিরে আমায় ভুলে কাঁদিস নে আর তোরা, কাঁদিস নে আর তোরা, কাঁদিস নে আর তোরা। কাঁদিস নে আর তোরা। ব্রজে আবার আসবে ফিরে আমার ননি চোরা। তুঝে আবার আসবে ফিরে আমার ননি চোরা। আমি বলছি ফিরে আসবে সে। আমি এত করে দিন রাত ডাকি, এই ব্রজবাসী সবাই এত করে ডাকে, আসবে না। কারণ আমি যে তার মা, আমি যে তার মা যশোদা। সে আমারে কাঁদায় সদা। ও কানাই রে আমি যে তার মা যশোদা। সে আমারে কাঁদায় সদা। জানিস তোরা, আমি যে তার মা যশোদা। সে আমারে কাঁদায় সদা। আমি যেই কাঁদি সে অমনি ভোলে। আমি যেই কাঁদি সে অমনি ভোলে। আমি যেই কাঁদি সে অমনি ভোলে। বনে বনে ঘোরা। কাঁদিস নে আর তোরা। আর বুঝে আবার আসবে ফিরে আমার ননি চোরা। বুঝে আবার আসবে ফিরে বলো আমার ননি চোরা। কানাই রে যখন সবাই কাঁদছে, মায়ের নয়নে অশ্রু দর্শন করে রাধারানী বললেন, বধূয়া, সবাই নয়নের জল আমি সহ্য করতে পারি, কিন্তু এত স্নেহ দিয়ে যে তোমায় লালন পালন করব, তাকে তুমি এইভাবে কাঁদালে না। তুমি ভগবান হয়ে আজ বড় ভুল করলে কামাই। তুমি নিজেই বলো ভক্তের নয়নের জল নাকি তুমি সহ্য করতে পারো।
আজ রাজা হয়েছ বলে মায়ের নয়নের জল পর্যন্ত মুছিয়ে দিলে না। এর শাস্তি আমি তোমায় দিয়ে যাব। জগতে তোমায় কোনোদিন কেউ শাস্তি দিতে পারেনি, কিন্তু জেনে রাখো আমার সেই ক্ষমতা আছে, এমন শাস্তি দেব জীবনে ভুলতে পারবে না। আমি কি করবো জানো? আমি তোমায় কি শাস্তি দেব জানো? ওই যে যমুনা আজ গুলো বয়ে যায়, ওই যমুনার জলে আমার নিজের জীবনটাকে আমি বিসর্জন দেব। তাই রাধারানী যখন পাগলের মতো বধূকে শিক্ষা দেওয়ার জন্য, শাস্তি দেওয়ার জন্য ছুটতে ছুটতে চলেছেন, ওই যমুনার দিকে ধাবিত হয়েছে। মাতা যোগমায়া সহ্য করতে পারলেন না। আজ যদি রাধারানী আত্মহত্যা করে, তার জন্য দায়ী হবে ভগবান। এই যে লীলা আর আমি জীবনে দর্শন করতে পারবো না। আর রাধারানী যদি অভিশাপ দেয়, ভগবানের কারোর ক্ষমতা নেই বাঁচাবে। মা স্থির থাকতে পারলেন না, নেমে এলেন বৃন্দাবনে। ডাক দিলেন, রাধে। কে? পিছন থেকে রাধা বলে ডাকলো কে? সেই সুর। তবে কি সে ফিরে এসেছে? আমার প্রাণ মধুয়া ফিরে এসেছে। মা কালী আর মা কালী নেই, একেবারে দ্বিভুজ মুরলীধারী হয়ে সেই যমুনার কূলে দাঁড়িয়ে কদম বৃক্ষের তলে ডাক দিয়েছিলেন, রাধে। অনেকে বলে থাকে সবচেয়ে বড় দুঃখের বিষয়, ইউটিউবে একটা বাচ্চা মেয়ে উঠেছে, খুব বাচ্চা, শাস্ত্র কথা শুনতে ভালো লাগে, শিশুদের বদন তো, কিন্তু বড় কথা শুনতে ভালো লাগে না, যেটা অশাস্ত্রীয়। মানুষকে নিয়ে বড় কথা বলে, শাস্ত্র নিয়ে বড় কথা বলে, তবে দোষটা ওর নয়, যিনি শিখিয়েছেন তার দোষ আমি দেব। শিক্ষার অভাব আছে, যিনি শিক্ষা দিয়েছেন। বড় বড় কথা বলেছেন মা কালীকে নিয়ে, অন্যান্য দেবদেবীকে নিয়ে, বলেছেন ভগবান হলেন সুপারম্যান। আরে শাস্ত্র পড়েছিস? বয়স কত? রামায়ণ মহাভারত শুধু নয়, বৈষ্ণবীয় গ্রন্থ শুধু নয়, আরো গ্রন্থ আছে, পড়ো, জানো। ভগবান শিব দ্বারা প্রচারিত যে তন্ত্র সারগুলো রয়েছে সেগুলো পড়ো। সে বই সোজা বই নয়, বুঝতে গেলে এটাকে জানতে হবে, একেবারে মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত বুঝতে হবে। পড়ে দেখো, ভগবান শিব জাতা বস্তু নয় বাবা। ওই যে দেবত্ব ত্যাগ করে সাধারণ মানুষের মতো শ্মশানে বসানে নেমে এলেন। কেন? জগৎকে বহু কিছু দেওয়ার জন্য শিব এসেছিলেন, এমনি এমনি আসেনি। যে তন্ত্রগুলো চলছে, মন্ত্রের কথা তো সবাই জানে, তন্ত্রগুলো চলে। ভগবান শিব প্রদত্ত যে তন্ত্র আজ পৃথিবীর থেকে প্রায় বিলুপ্ত, খুব সামান্য বস্তু বেঁচে আছে পৃথিবীর মধ্যে। যারা এখনো বড় বড় যোগী সাধু পুরুষ তাদের কাছে আছে, সেগুলো পড়ো, পড়ে দেখো সুপার পাওয়ার কাকে বলে এটা দেখো। আমি যে কাহিনীটা বলছি, এই গ্রন্থটা খুব বিরল গ্রন্থ। দশম মহাবিদ্যা তন্ত্র, সোজা জিনিস নয়। বহু কষ্ট করে আমি সংগ্রহ করেছি এমতো গ্রন্থ, দশ মহাবিদ্যা তন্ত্র। ভগবান নাকি নিধুবনে কৃষ্ণ হয়ে কালী রূপ ধারণ করেছিলেন। ভগবানের ক্ষমতা আছে তিনি যে কোনো দেবদেবীর মূর্তি ধারণ করার, আর কারোর ক্ষমতা নেই ভগবানের রূপ ধারণ করার। আরে আগে গ্রন্থ পড়ো। ভগবান শিব
কৃষ্ণের মূর্তি ধারণ করেছিলেন, মা দুর্গা সীতার রূপ ধরেছিলেন, বহু প্রমাণ আছে। আজ বৃন্দাবনে কালী কৃষ্ণ হয়ে দাঁড়িয়েছে কেবলমাত্র রাধাকে বাঁচানোর জন্য। যদি আমি না তাকে বাধা দিই, ওই যমুনার জলে তার সলিল সমাধি ঘটবে, তার জন্য দায়ী থাকবে আমার ভগবান। ভগবানের নামে কলঙ্ক রটে যাবে। তাই ভগবানের নির্দেশে মা কালী নিজে ওই দ্বিভুজ মুরলীধারী হয়ে এসেছে। কদম বৃক্ষের তলে দাঁড়িয়ে ডাক দিলেন, রাধে। পিছনে তাকান, তুমি কখন এলে? ভালো আছো তো? বলো না বধুয়া, কতদিন পরে তুমি ফিরে এলে? তাকিয়ে দেখো, ব্রজবাসীর বদন মলিন হয়ে গেছে। স্থির স্থানের মতো বৃক্ষরাজি দাঁড়িয়ে আছে, মলয় পবন আর প্রবাহিত হয় না। সবাই বিষণ্ণ হয়ে কাঁদছে। বৃক্ষ লতা গুল্ম পশু পাখি কীট পতঙ্গ সবাই তোমার জন্য পাগল। সেই তুমি এতদিন পরে ভগবানকে পেয়ে সবাই আজ দাঁড়িয়েছে ঘেরে। মা যোগমায়া কালী নিজে কৃষ্ণ মূর্তি ধারণ করেছে, সবাই জানলো সেই এসেছে। কেউ জানলো না মা এসেছে। বধুয়া, বাজাও সেই মুরলী। আমি তো এসেছি রাধা। যে মুরলীর ধ্বনি শোনার জন্য তোমরা উৎসুক হয়ে আছো, শুনতে চাও সেই মুরলীর ধ্বনি। মা আবার বাজালে কৃষ্ণের রূপ ধরে, মুরলী মুরলী বাজে প্রেম বৃন্দাবনে। 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 নবয়ন রাগিনে শ্যাম সোহাগিনী অভিসারে চলে রাধা, অভিসারে চলে রাধা কুঞ্জ বনে। মুরলী বাজে প্রেম বৃন্দাবনে। আর মুরলী বাজে বৃন্দাবনে। মুরলী বাজে প্রেম বৃন্দাবনে। আর মুরলী বাজে প্রেম বৃন্দাবনে। আমার যখন ভগবান ফিরে এসেছে,
যারা এতদিনে মলিনী বদনে বসেছিল, বৃক্ষ তরু লতা পক্ষীকুল সবাই আনন্দিত হয়ে গেছে। কোকিলা কুহু কুহু গাহে তোর শাখে কোকিলা কুহু কুহু গাহে তরু শাখে ওই কোকিলা কুহু কুহু গাহে তোর শাখে মিলনে চলে রাধা, আজ মিলনে চলে রাধা, মিলনে চলে রাধা, মুখ শশী ঢাকে দাও প্রিয় দর্শন। ও বন্ধু, তুমি চলে গেছিলে, তোমায় তো আমরা ধরে রাখতে পারিনি, তুমি বারবার ফাঁকি দিতে চাও, কিন্তু জানো তুমি আমাদের ছেড়ে কোনোদিনই যেতে পারবে না, কারণ শুধু নয়নে নয়, তোমায় আমরা হৃদয়ে ধরে রেখেছি, অন্তরে অনুক্ষণ দাও প্রিয় দর্শন। অন্তরে অনুক্ষণ তুমি রাধার জীবন সখা, রাধার জীবন সখা, তুমি রাধার জীবন সখা, মধু মিলনে মুরলী বাজে প্রেম বৃন্দাবনে, মুরলী বাজে প্রেম বৃন্দাবনে, বহু কষ্ট করে সংগ্রহ করেছি বাবা এমনই গ্রন্থ, যেখানে পরিষ্কার বললেই মা কালী রাধাকে বাঁচানোর জন্য নিজে কৃষ্ণের মূরতি ধরে দাপরের শেষ পাদে কৃষ্ণের মূরতি ধরে দাঁড়িয়েছিল। তাহলে ভগবানের যত ক্ষমতা আছে, প্রথমেই চলে যাচ্ছি মা, আমি বলেছি এক এক করে উত্তরে দিয়ে যাব, ততটা ক্ষমতা আছে ভগবান শিব এবং মাই। এই যে বাবা আজকের এখানে যা হচ্ছে, উদাহরণটা দেখো, এখানে কার নাম চলছে? কার নাম চলছে বাবা?
যখন আপনারা আসেন জিজ্ঞাসা করে কেউ হয়তো আপনারা তো যখন আসছিলেন অনেকে জিজ্ঞাসা করে না যে হ্যাঁ রে দিদি বা হ্যাঁ গো মা কোথায় যাচ্ছ গো? হরি নাম শুনতে যাচ্ছেন, তাই তো বাবা ঠিক বলেছেন, কিংবা হরি বাসরে যাচ্ছে। তাই যে হরি হরি বলা হয়, হরিটা কি? হরিটা জন্মালো কখন? এখানে যা বলা হচ্ছে কৃষ্ণের কথা বলা হচ্ছে, রাধার কথা বলা হচ্ছে, রামের কথা বলা হচ্ছে, নারায়ণের কথা বলা হচ্ছে, বিষ্ণুর কথা বলা হচ্ছে, মহাবিষ্ণুর কথা বলা হচ্ছে নাকি বাবা? এবং ভগবানের আরো যে অবতার আছে, গণেশের কথা, কার্তিক, ব্রহ্মা, বিষ্ণু যা আছে আর কি সব বলা হচ্ছে। তাহলে হরি কথাটা কখন হচ্ছে? বা হরিটা বা কে, কখনই এলো, সে জন্মালো কি করে নাকি বাবা? কিন্তু বলা হলো হরি নাম শুনতে যাচ্ছি, হরি বাসরে যাচ্ছি। তা হরিটা কোথায়? হরি আলাদা জায়গায় যাচ্ছে না বাবা? যাচ্ছে তো। হরিটা এলো কখন? এর মধ্যে দেখতে পাবেন ভগবান কতটা ক্ষমতাধারী আর শিব কতটা ক্ষমতাধারী। বলবো নাকি না লীলার মধ্যে যাব? সবাই জানেন দেবাসুরের যুদ্ধ হয়েছিল মা, নাকি জানেন তো? দেবতা আর দানবগণ, রাক্ষসগণ এদের বারবার যুদ্ধ হয়। তো সম্পর্কটা কি? ওই আপনাদের মতো ওখানে তাই ভাই ভাইয়ের মধ্যে যুদ্ধ, মানে সম্পত্তি নিয়ে লড়াই। বলে দাদা নিল 10 কাটা, আমার দিল 9 কাটা। এই দাদা আমার 1 কাটা বেশি দিবি, ওই কম দিবি। ওদেরও তাই হলো। বলে বাবার আমরা সবাই সন্তান, সমান ভাগ দিতে হবে। কিন্তু অসুরদের মধ্যে জানেন কি, অসুর রাক্ষসদের গায়ের ক্ষমতা বেশি, এটা কম। আর দেবতাদের এটা বেশি, ক্ষমতাটা কম। গায়ের যে ক্ষমতা, কেন না মানুষ এরা বলে ব্রাহ্মণ দিয়ে যজ্ঞ করা যাবে না। বইটাই পড়েছিল এরা। দেবতারা কোথা থেকে চার্জ পায়? টোটো গাড়ি তো দেখেছিলেন, বাড়ি এনে ফ্ল্যাগ দিতে হবে যাকে, তবে চার্জ হবে। তা দেবতারা তো ওরকম চার্জ পায় কোত্থেকে? দেবতাদের চার্জ দিতে হয় জেনে রাখবেন, অত সোজা নয়। দেবতারা না চার্জ পেলে কোনোদিন আর ওই দেবতা হতে পারত না। ওদের নিয়ত চার্জ দিতে হয়, এখনো চলছে চার্জ দেওয়া প্রতিদিন। দেবতারা চার্জ পায় হোমাগ্নি থেকে। আমরা ঘি দিয়ে যেটা যজ্ঞ করি, ওই যজ্ঞের চরু যত পূর্বে ঘি, তত দেবতারা তেজস্বী হবে। অত সোজা নয় শাস্ত্র। বিজ্ঞানের ভেতরে ঢুকে দেখবেন, ওর ভেতরেও আছে। সোজা জিনিস নয়, প্রমাণিত বাস্তবে। তাহলে মানুষ যত যজ্ঞ করবে, দেবতারা ততটা ক্ষমতাশালী হবে। তাহলে কত আর যজ্ঞ হয়? তাহলে সুতরাং দেবতাদের ক্ষমতা কম। তারা যতজন যুদ্ধ করে মারা যায়, বাঁচে না কেউ। সবাই মারা যায় তো মারা যায় মানুষের মতো। একেবারে প্রথমের ঘটনা, তখন অমৃত দেবতারা পান করেনি। অমৃত ছিল পাতালে। আর লক্ষ্মী দেবীও দুর্বাসা অভিশাপ দিয়েছিল ইন্দ্রকে। পারিজাতের মালা যখন গলায় দিয়েছিলেন ইন্দ্রের, ইন্দ্র খুলে নিয়ে হাতির গলায় দিয়েছিল। অভিশাপ দিয়েছিল, ইন্দ্র তুমি আমার শিষ্য, আজ আর সবার সামনে আমায় অপমান করলে, অভিশাপ দিলাম তুমি শ্রী ভ্রষ্ট হও। শ্রী মানে কি? সুন্দর। আবার শ্রী মানে লক্ষ্মী দেবী। শ্রী ভ্রষ্ট হও মানে লক্ষ্মী ভ্রষ্ট হও। ইন্দ্র লক্ষ্মী ভ্রষ্ট হয়ে গেল। যখনই লক্ষ্মী ভ্রষ্ট হলো, দানবগণ দিল কিছু পিঠে, পালিয়ে বনে বনে ঘুরে বেড়াচ্ছি। সবাইকে ভগবানকে ধরলো। উপায় কি ভগবান? আমাদের রক্ষা করার উপায় কি? ওই দেখো না, যুদ্ধ করলে দানবগণ শুক্রাচার্য জল ছিটিয়ে দিয়ে বাঁচিয়ে দেয়। মৃত সঞ্জীবনী মন্ত্র জানে।
আর আমাদের দেবগুরু বৃহস্পতি ও মোটে কিচ্ছু জানে না, ও খায় দেয় আর ঘুমায় শুধু, ও তো জানে না কিছু, খালি বাঁচাবে কি, দরকার অমৃত। বলে সমুদ্র মন্থন করো, সমুদ্র মন্থন করা হলো কজনে, এদিকে 5 জন ওদিকে 5 জন। পৌলম, কালিয়া, সম্বর, ত্রিপুরার অরিষ্ট নামী 5 জন দৈত্য মিলে ধরেছিল বদনের দিকে। বাসুকীকে দড়ি করা হলো, মন্দার পর্বতকে মন্থন দণ্ড করা হলো, করে দেবতা দানবে করলো, মন্থন করলো। আর লেজের দিকে ধরেছিল মা 5 জন দেবতা, ইন্দ্র, চন্দ্র, বরুণ, অগ্নি আর সূর্য, এই 5 জন ধরেছিল। তাও সহজে ধরতে দেয়নি লেজের দিকে। একজন দেবতা আর সমুদ্র মন্থন কাল হবে, আজ সন্ধ্যায় রাখছে, দাদা এই শুনতে পাচ্ছিস? বলে কি হয়েছিল? বলে দেখ কালকে তো সমুদ্র মন্থন হবে, তা আমরা সাপের ওই বদনের দিকে ধরবো। বলে কেন রে? ও তো কামড়ে দিলে আমরা একেবারে হরিবল হয়ে যাবো, আমার তো কেউ অমর নয়। বলে জানিস না, ওই ভয় তো বলছি, যদি একবার নাগেদের রাজা যদি দেয় তাহলে হরিবল হয়ে যাবে। তা কি করা যাবে? পরামর্শ করবো। এবারে কি করলো? পরামর্শ করে দানবদের শুনিয়ে শুনিয়ে বলছে, এই দাদা দেখ, আমরা সাপের লেজ ধরবো না, সাপের লেজ ধরা মানে অমঙ্গলের বিষয়। আমরা কাল সমুদ্র মন্থনের সময় ওই বাসুকীর বদনের দিকে ধরে টানাটানি করবো। আমার আগে বলেছি এরা গায়ে শক্তি বেশি, কিন্তু এইটা কম, বুদ্ধিটা কম। এরা ভাবলো সত্যি তো, তা বলে শুনে দেখি আরো কি বলে। বলে লেজের দিকে ধরা দাদা কিন্তু অমঙ্গলের বিষয়, যদি লেজের দিকে ধরি যত অমঙ্গল দেবতাদের হবে আর মঙ্গলটা ওদের হয়ে যাবে। এরা ভাবলো তাই তো, আমরা যদি লেজের দিকে ধরি তাহলে অমঙ্গলটা আমাদেরও হবে, আমরা লেজের দিকে ধরব। দাদা কি বলছিল তোরা? তোরা কালকে লেজের দিকে ধরবি, লেজের দিকে গিয়ে দেখিস এই যে খড়গ পট্টিসাদি আছে না, সব ভাঙবো তোদের মাথায়। দেবতারা বলে এই হয়েছে, ওষুধ কাজ দিয়েছে, ধরে দেখ না নাগেদের রাজা যদি দেয়। পরের দিন ধরল দেবতাগণ লেজের দিকে, দৈত্যগণ ধরল বদনের দিকে, ধরে টানাটানি হলো, সমস্ত কিছু উঠে গেল। বাবা লক্ষ্মী দেবী উঠলেন, বাঁশ উঠল, কপর্ব বাঁশ উঠেছিল, আর গেল কোথা? বলে 25 পর্ব বাঁশ উঠেছিল। 25 পর্ব উঠেছিল, 46 পর্ব বাঁশ উঠেছিল। হিসেব করে নিন, 9 পর্ব নিয়ে বিষ্ণুর হাতের সারঙ্গ ধনু, যেটা বিষ্ণুর কাছে তাকে ধনু, 9 পর্ব সারঙ্গ ধনু। 7 পর্ব নারায়ণের হাতে কোদণ্ড, 3 পর্ব নিয়ে 5 পর্ব নিয়ে শিবের পিনাক ধনু, 3 পর্ব নিয়ে গান্ডীব, যেটা বরুণের ছিল, পরে পেল অর্জুন। কত হলো বাবা? 9 7 16, 16 5 21, 21 আর 3 24। পরের পর্বটা কৃষ্ণের হাতের বাঁশি, 25। আর আপনারা গৃহপ্রবেশ করলে কিংবা মন্দির প্রতিষ্ঠা করলে কতটা বাঁশ দেন? এটা তো তোলা হয়, বলে ওটা 25 পর্যন্ত কৃষ্ণের বাঁশি, ওটা কি আগা? তার তো আগাটা গেল কোথায়? আগাটা 21 পর্ব, এই 46 পর্ব, আর গোলাটা ব্রহ্মার হাতের কমণ্ডল। বাঁশ উঠলো, কৌস্তব মনে উঠলো, ভগবান নিল, লক্ষ্মী উঠলো, ভগবান নিয়ে নিল, আর যা যা উঠলো দেবতারা ভাগ, ঐরাবত উঠলো, উচ্চশ্রবা উঠলো, আরো বহু কিছু উঠলো, দেবতারা ভাগ করে নিল। শেষে উঠলো ধন্বন্তরী অমৃত নিয়ে। যখন ধন্বন্তরী উঠেছেন, দেবতা দানবগণ হাহাকার করে উঠলো, এই যে আমাদের অমৃত, আমাদের উঠেছে উঠেছে উঠেছে, অমৃত উঠেছে। কারাকারি পড়ে গেল,
ভগবান দেখলো যদি ওরা অমৃত পান করে তাহলে ওদের শক্তি বেড়ে যাবে, দেবতারা একেবারে দুর্বল হয়ে যাবে। কি করলেন? মোহিনী মূর্তি ধারণ করলেন। মোহিনী মূর্তি ধারণ করে ধীরে 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 গিয়েছে, বলে আমাকে দাও। হাঁড়িটা ভগবানের হাতে দিয়ে দিল। সবাই দেখে রূপ এত সুন্দর দেখতে, দেখে আর সহ্য করতে পারলো না, সেই রূপে মোহিত হয়ে হাঁড়িটা ভগবান নিয়ে নিলেন তাদের হাত থেকে। রূপ বর্ণনা করতে সেখানে পদাকারা বলছেন, সজল আহা সজল জলদরচিকা, সজল সজল জলদরচিকা, সজল জলদরচিকা, তার শিরে শিখি পাখা, গলে বনমালা, শিরে শিখি পাখা, যেমনি গলে বনমালা, শিরে শিখি পাখা, গলে বনমালা, চরণে নপুর বাজে বাজতা, শিরে শিখি পাখা, গলে বনমালা, চরণে নপুর বাজে, বাজে বাজে, সজল জলদরচিকা, সজল জলদরচিকা, সজল জলদরচিকা, সজল জলদরচিকা। ভগবান ভাণ্ডখানে নিয়েছে, বলে শোনো শোনো, তোমরা দুই পঙ্ক্তিতে বসে যাও, আমি বন্টন করব অমৃত। দেবতাগণ এক ধারে বসে গেল, দৈত্যগণ বসে গেল। ভগবান যা বন্টন করে দেবতাদের দেয়, দৈত্যদের দেয় না। আর এই সময়ে ভগবান শিব ছিলেন সবাই জানেন। ওই যে সমুদ্র মন্থনের বিষ খেয়ে ভগবান শিব অচৈতন্য হয়ে যোগমায়ার কোলে শয়ন করেছিলেন। তিনি আর অমৃত খাওয়া স্পৃহা দেখালেন না। কেন না, মহামায়ার যখন অমৃত তিনি পান করতে পেরেছেন, তিনি জানেন তিনি অমর হয়ে গেছেন, আর অমৃত খাওয়ার প্রয়োজন নেই। ভগবান শিব আর অমৃত খাইনি মা। কেন না, যোগমায়ার বাম পয়োধরের অমৃত তিনি পান করেছিলেন। এই ঘটনা সবাই জানেন নাকি? তখন শয়ন করেছিল কোলে, আর ভগবান অমৃত বন্টন করেছিলেন।
যখন অমৃত বন্টন করছিল, একজন দৈত্য বুঝতে পেরেছিল যে ভগবান আমাদের ফাঁকি দেবে। সে কি করলো? দেবতারা বেশ ধারণ করে, রূপ ধরতে পারলো না, বেশটা দেবতাদের মতো বেশ ধরে দেবতারা মাঝখানে গিয়ে বসলো। তার নামটা কি বাবা? রাহু। তাহলে যদি হলো রাহু, কেতুটাকে বাদ দিলেন কেন? মাছ কাটলে একদিকে মুড়ো একদিকে লেজা, গোটাটা তো মাছ, বলা হবে না মুড়ো লেজা, গোটাটাই মাছ। এটা কেটে গেল রাহু হলো, এটা কেটে গেল কেতু হলো, জুড়ে দিলে কি হলো? এর বাবা মা আর কে? তার তো বাবা মা আছে, তার বাবা মা কি? আমার সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ হয় যাদের জন্য, রাহু আর কেতুর জন্য। মুন্ডটাকে বলা হয় রাহু আর দেহটাকে বলা হয় কেতু। এর বাবার নাম কশ্যপ, যিনি ঋষি বা মুনি। মায়ের নাম সিংহিকা। এর অরিজিনাল নামে যখন জোড়া ছিল, নামে ছিল সর্বাণু দৈত্য। এ তো মারা গেল না, অমৃত খেয়েছে সবাই, সবে অরিজিনাল নাম সর্বাণু দৈত্য, মায়ের নাম সিংহিকা। যখনই সবে খেয়েছে, দেবতার বেশ ধারণ করি, এক পাশে সূর্য ছিল, এক পাশে চন্দ্র ছিল। ভগবানকে দেখিয়ে দিল, ভগবান ওই দেখো আজ দৈত্য হয়ে এসে দেবতাদের মাঝে বসে অমৃত পান করছে। ওর এই বদনটাকে তুমি ডাক দিলেন সুদর্শন। সুদর্শন বলে যখন ভগবান ডাক দিয়েছেন, 108 খানা ফলা বিশিষ্ট চক্র আজ ঘুরতে 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 এসে তার মুন্ডচ্ছেদ করে আবার ফিরে গেল। পড়ে গেল, কিন্তু মরল না ওই অমৃতের প্রভাবে। হয়ে গেল এটা রাহু, হয়ে গেল কেতু। সূর্য চন্দ্র ভগবান তিনজনকে সাক্ষী রেখে বলেছি, আমি যদি সিংহিকার গর্ভে ওই শ্রেষ্ঠ মুনি কশ্যপের ঔরসে জন্মগ্রহণ করে থাকি, আমি প্রতিশোধ নেব। ভগবান বলে তাই হবে। ওই জন্যই চন্দ্রগ্রহণ হয় আর সূর্যগ্রহণ হয়, সবাই জানে। এদিকে যখন ভগবান শিব শয়ন করেছিলেন যোগমায়ার কোলে, গাত্রোত্থান করে দেখলেন রাহু আর কেতু, যেটা সর্বাণু দৈত্যের মুন্ডে এবং দেহ, চলে যাচ্ছে মহাশূন্যে। এই যে শব্দ শুনে তিনি যখন জাগরিত হয়ে গাত্রোত্থান করলেন, সম্মুখে পড়ে একেবারে ভগবান ওই মোহিনীর সামনে। এ বেটার আবার একটু দোষ আছে, ভালো মেয়ে দেখলি এর তো একটু দোষ আছে, সব জায়গায় দেখা যায়, লেখা আছে নাকি বাবা? ওই যে মনসা কেন বলে না কি কুচি বাগদিনী নাকি, সেখানেও দোষ ঘটেছে, অনেক জায়গায় আছে দোষ। চলবে, যাই হোক, যখন গাত্রোত্থান করে ভগবানকে দর্শন করেছেন, তখন রূপে মোহিত হয়ে গিয়ে ভগবানকে জড়িয়ে ধরতে যাবে। খারাপ ভাবে নেবেন না কিন্তু বাবা, যে কথাটা বলে দিলাম, কত বড় যোগী পুরুষ, আমরা মূর্খের মতো বলে দিলাম তিনি মেয়ে ছেলে দেখলেই চলে যায়, অত সোজা নয়। ভগবানকে যখন মোহিনীর বেশে শিব দর্শন করেছিলেন, তিনি জানতেন অর্ধ অংশ ও অর্ধ অংশ আমি, কারণ প্রথমে জন্মগ্রহণ করেছি আমি ওই ভগবানের অংশ থেকে। শাস্ত্র খুলে দেখে নেবেন মার্কণ্ড পুরাণে, যখন কিছুই ছিল না, ভগবান নিজে যখন দ্বিভুজ মুরলী হয়ে জন্মগ্রহণ করেছিলেন, তখন রাধারও সৃষ্টি হয়নি, নিজের বাম অঙ্গ থেকে শিবকে সৃষ্টি করেছিলেন। এই জগৎকে সৃষ্টির প্রথম ধাপে নামিয়ে দিয়েছিলেন। তখন পৃথিবী আসেনি, কিছুই আসেনি,
সমস্ত জায়গা কারণ বালিতে অর্থাৎ লবণাক্ত জলে পরিপূর্ণ ছিল, তখনই প্রথম ভগবান শিবকে সৃষ্টি করেছিলেন নিজের বাম অঙ্গ থেকে। দেখে নেবেন ব্রহ্মবৈবর্ত পুরাণও আছে। সেই শিব যখন ভগবানকে দর্শন করলেন, বলে ওই তো অর্ধংশ, আমি অর্ধংশ, ওকে আমি জড়িয়ে ধরবো। যখন জড়িয়ে ধরতে গেলে ভগবান নিজের মূরতিতে ফিরে এলেন, মেয়ে ছেলে থেকে বেটা ছেলে। তখনই যে মূর্তিটা ধরেছিলেন শঙ্খচক্র গদা পদ্ম, এর নাম হলো হরি। শিবের সঙ্গে মিলিত হয়ে গেল, বাম দিকে শিব রয়ে গেল, ডান দিকে ভগবান রয়ে গেলেন, হয়ে গেলেন হর আর হরি। এই রূপটাকে বলা হয় হরি। হরি অন্য কেউ নয়, শুধু একটু জানার অভাব। এই অবতারের নাম হরি অবতার। ভগবান যে হরি অবতার হয়ে এসেছেন ওই সময়ে হরি, আর ওই সময়ে এই নামের সৃষ্টি হয়েছে। ওই জন্য বলা হয় হর আর হরি। যে হর সেই হরি। যতটা ক্ষমতা ভগবান শিবের ততটা ক্ষমতা ভগবানের, যতটা ক্ষমতা ভগবানের ততটা ক্ষমতা শিবের। তবে এইখানে আর একটা প্রশ্ন অনেকে দিয়েছে, ভগবান যখন জয়নিতাই যে হিরণ্যকশিপুর দাদা হিরণ্যাক্ষ যখন পৃথিবীটাকে নিয়ে রসাতলে চলে গেল, তা পৃথিবীর শেষটা তো রসাতল। বড় বড় কীর্তনিয়া উঠেছে তো, বলছে বড় পৃথিবী, তার নিচেরটা হলো রসাতল, উপরে আমাদের ভুবলোক, যেটা আমাদের পৃথিবী বলা হচ্ছে। তাহলে ওই যে বরাহ মূর্তি ধারণ করে হিরণ্যকশিপু, তাহলে পৃথিবীটাকে কোন রসাতলে নিয়ে গেল? এটা খুব মজার প্রশ্ন বাবা। বুঝতে পারছেন কি বলছে? একটা পৃথিবী, তার উপরে আমরা বাস করি, সেই পৃথিবীটাকে নিয়ে তার রসাতলে যাই কি করে? এদের বলি বিজ্ঞানে কটা পৃথিবী পাওয়া গেছে, শুধু বিজ্ঞানে বলছি পেয়েছে। কটা পৃথিবী পাওয়া গেছে জানেন? আমাদের পৃথিবী ছাড়া আরো দুটো পৃথিবী পাওয়া গেছে। আমাদের পৃথিবী ছাড়া ওই পৃথিবী কয়েক গুণ করে বড়, 6 গুণ 8 গুণ 10 গুণ করে বড়। কেন? শাস্ত্র কলম চালিয়ে ওই জন্য বলল তো, আমাদের ব্রহ্মার 4খানা মাথা, আর ওদের ব্রহ্মার 10টা, কারো 20টা, 40টা, 50টা, 100টা, 1000টা। কারণ ওদের পৃথিবী বড়, ওদের সূর্য বড়, ওদের সব কিছু বড়। এরা বই পড়বে না তো জীবনে। ভগবান তখন ওই যে পৃথিবীটাকে উদ্ধার করতে গেছিলেন কোন পৃথিবীতে? যখন সম্পূর্ণ পৃথিবী বলে কিছু ছিল না, যুগ ছিল না, সত্য ত্রেতা দ্বাপর কলি যুগ এলো না, তখন যখন কারণ বালিতে পরিপূর্ণ ভগবান নিজে জন্মগ্রহণ করলেন 5টা মাত্র থেকে, যে মাত্রার নাম ওম, অ উ ও, ওকার দিয়ে চন্দ্রবিন্দু দিয়ে আঁকড়ি দিয়ে এটা ওম, এইটা থেকে উৎপত্তি হলো ভগবানের, তার নির্যাস, ওমের নির্যাস ভগবান। এখানেও দেখুন, এখানে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, কালী, চন্দ্র, অর্ধমাত্রা। বলা হয় না চণ্ডীতে আছে অর্ধমাত্রা চিদানন্দা ভবাগ্নি ভ্রান্তি না আসেনি বেদত্রয়ী পরানন্দা। জানি তাই গীতায় আছে বেদত্রয়ী পরানন্দা তত্ত্বার্থ জ্ঞান মঞ্জরি। এই অর্ধমাত্রা, এই অর্ধমাত্রাকে ওখানে পূর্ণ মাত্রা ধরা হয়েছে। এই যে 5টা মাত্রা একত্রিত করে ভগবান যখন জন্মগ্রহণ করেছিলেন, তারপরে দেবতাদের সৃষ্টি করলেন, সেই সময়টা ছিল কল্পকাল, যুগ আসেনি। এই কল্পকালটাকে 3 ভাগে ভাগ করা হলো, ব্রহ্মকল্প, প্রকৃতিকল্প, গণেশ কল্প। এই ব্রহ্মকল্পে প্রথমে যখন ভগবান ব্রহ্মাকে সৃষ্টি করে দিলেন, তুমি সৃষ্টি করো, সমস্ত জীবকুল আদি সৃষ্টি করো। কি করব, কি করে সৃষ্টি করব? দেরি করো, আমি তোমার পন্থা উপায় করে দেব। ভগবান নিজের কান মরলেন, কান মরলে 2টো ময়লা উঠলো। 2টো ময়লাকে যখন ওই লবণাক্ত জলে ফেলা হলো, 2টো দৈত্যের জন্মগ্রহণ করলো। নাম কি? মধু আর কৈটব।
মধুকৈটব জন্মগ্রহণ করে আমা বাচ্চারা যখন দোলায় খেলা করে তাকে ভোলানোর জন্য আপনারা কিছু বস্তু টস্তু টাঙিয়ে দেন, যে কালারটা ওরা বেশি পছন্দ করে সেই কালারটা দেন। কোন কালার দেন? লালটা বেশি চোখে ধরে না? লাল বেলুন, লাল জামা কাপড় টাঙিয়ে দেন না? তো এরা সবাই জন্মগ্রহণ করেছে, কোন দিকে নজর পড়বে? লালের দিকে পড়বে। দেখছে পদ্মের উপরে ব্রহ্মা বসে আছে, ওই মৃণাল ধরে ওঠা আরম্ভ করেছে। বলে দাদা চলো বেটাকে ধ্বংস করবো। ব্রহ্মা ভয়ে ধর ধর করে কাঁপছে, ভগবান রক্ষা করো, ভগবান রক্ষা করো। ভগবান রক্ষা করবে, সে তো ঘুমাচ্ছে। মহামায়াকে আশ্রয় করে জাগাবে কি? অনেক ডাকাডাকি করছে। ওই যে চণ্ডীদাস আছে না, যোগমায়াকে জায়গাতে গিয়ে ব্রহ্মা বলছে তং সোহা তং সদা তং হি বসটাকার সারাদমিকা সুধা তোমাকে সারে নিত্য ত্রিধা মাত্রা স্থিতা। এ বড় শ্লোক আছে একটা। বলে মায়ের স্তব করছে আর কি। মা তখনও মানে ছেড়ে গেল না ভগবানকে। অনেক কাকুতিক যখন পরে চলে গেল, ভগবান যাচ্ছে। বলে ওদিকে মাল রেডি হয়েছে, একবারে নিয়ে ধ্বংস করবে, আর ভগবান ঘুমাচ্ছে। ডাকা যায় কি করে? তো শয়নে আছে, জাগাবে কে? মহামায়া বলে আমি তো নয়ন থেকে বহির হয়েছি, বেরিয়ে চলে এসেছি, তাহলে জাগাবে। এবার তোমরা দেখো। এমন সময় দেখেন একটা পোকা যাচ্ছে। আমা প্রথম জীব প্রাণী, যার প্রাণ আছে, অষ্টপদ বিশিষ্ট একটা প্রাণী সৃষ্টি হয়েছিল সেই জল থেকে। ওই যে ভগবান যখন ময়লা ফেলেছিল না, ওই ময়লার খুব ছোট্ট একটা অংশ কালিকা পুরাণে খুঁজে পাবেন। গ্রন্থের নাম বলে দিয়ে যাও। খুব ছোট্ট অংশ পড়েছিল, সেখান থেকে একটা প্রাণী জন্মগ্রহণ করেছিল। তার নাম কি? ব্রহ্মকীট। ব্রহ্ম নয়, ব্রহ্মকীট। দেখুন, সে যখন গুটি গুটি চলেছে, দেবতারা বলে এই তুমি ওকে ধরো তো দেখি। ব্রহ্মা ধরে এনেছে, বলে এই তুমি ভগবানকে জাগাও, কামড়াও ভালো করে, ভগবান জেগে উঠো। বলে আমি কামড়াবো, অপরাধের যে পাপ হবে তার জন্য দায়ী কে হবে? সে তো কথা মন্দ নয়, দায় হবে তোর, তুই কামড়াবি, দায় হবে তোর। বলে তোমাদের জন্য আমি কামড়াবো কেন? বলে কি করা যাবে? বলে কিছু ভাগ দাও, মাল করে কিছু ছাড়ো। বলে কি ভাগ চাই? বলে যজ্ঞের ভাগ দিতে। বলে সর্বনাশ, দেবতারা পাই যজ্ঞের ভাগ, তোকে দেব? বেশ, যজ্ঞের ভাগ দেওয়া যাবে না, তবে হোমে দেওয়ার আগে যেটা মাটিতে পড়বে ঘি, সেটা পাবে। শর্ত হয়ে গেল। ভগবানের পায়ে কামড়ালো যখন, তবে ভগবান উঠলো। ভগবান উঠে দেখেছে আজ মধুকৈটব মাত্র উদ্যত হয়েছে ব্রহ্মাকে। তিনি তখন নিজের মূর্তি ধারণ করলেন। নিজের মূর্তি ধারণ করলে তাদের সাথে বাহুযুদ্ধ করলেন 5000 বছর। পঞ্চবর্ষ সহস্রাণি বাহু প্রহরণাদু তাবপ্পে অতি বলেন মত্ত। এই যুদ্ধ করতে করতে বলে মত্ত হয়ে বলল তুমি বর চাও। কি বর? বলে বর দেবে, তবে আমার হাতে মরো। বলে কি অবস্থা দেখো, বর চাইলাম অন্য কিছু সোনাদানা চা না, বলে আমাদের হাতে মরো। বলে ঠিক আছে, এমন জায়গায় খোঁজো যেখানে জল নেই। তো চারিদিকে তো জল। ভগবান কি করলেন? নিজের দিক দক্ষিণ উড়ুকে স্ফীত করলেন, বড় করে সেখানে রেখে চক্রদাদা তাদের মস্তকে ছেদন করে তাদের শরীরের যে মেদ চর্বি, সেটাকে নিয়ে গঠন করলেন পৃথিবী। পৃথিবীটাকে গঠন করে ব্রহ্মাকে দিলেন তুমি সৃজন করো। ব্রহ্মা সৃজন করতে গেল, সৃজন হয়ে গেছে। ওই পৃথিবীর বুকে এলো সত্যযুগ। সত্যযুগে নারায়ণে জন্মগ্রহণ করলেন। নারায়ণের যুগে এলো হিরণ্যাক্ষে, হিরণ্যকশিপু। আর হিরণ্যকে এসে ওই পৃথিবীটাকে নিয়ে চলে গেল রসাতলে। কোন রসাতলে? ভগবান যখন জন্মগ্রহণ করেছিল তার বাসস্থান না তৈরি করে পৃথিবী সৃষ্টি করেছিল। এ 6 ডাবল আমাদের বোঝাবে এটাকে কি বাবা? আগে নিজের ঘর না করে পরের ঘরটা তৈরি করতে যাবেন? তাহলে ভগবান আগে তৈরি করেছিল, আমাদের পৃথিবীর আগেও বহু পৃথিবী সৃষ্টি করেছিল। সেই ক্ষীরোদ নামক যে নদী আছে, সেটা তো একটা পৃথিবীর মধ্যে নাকি না জগতের বাইরে আছে? সেটা তো আমাদের পৃথিবীতে নয়। আমাদের পৃথিবীতে থাকলে বিজ্ঞান খুঁজে পেত নাকি?
তাহলে ভগবান যে পৃথিবীতে বাস করেন, এই পৃথিবীটাকে নিয়ে বরাহ মূর্তি যে ওই হিরণ্যাক্ষ চলে গেছিল ওই পৃথিবীর রসাতলে। এ আবার বলেছিল 6 দা বলে আমি উত্তর দিতে বলে কীর্তন ছেড়ে দেবো, ছেড়েছি? এটা তো কথা ঠিক নেই। আর যার কথা ঠিক নেই তার পরেরটার বলবুনি। চ্যালেঞ্জ করেছিল, আমি চ্যালেঞ্জের উত্তর দিয়েছি, অনেক আগে উত্তর দিয়েছি। কথা বলেছিলাম যদি উত্তর দিতে পারি কীর্তন ছাড়বে, তো ছাড়েনি। কারণ তাহলে এদের কথা ঠিক নেই। আর সবাই বলে তো কথা যার ঠিক নেই তার একটা কিসের জন্য ঠিক নেই। আরে পড়ে দেখ, আমাদের পৃথিবী লাস্টে জন্মগ্রহণ করেছে, এর আগে বহু পৃথিবী জন্মগ্রহণ করেছে। সেই পৃথিবীর রসাতলে চলে গেছিল, ভগবান গিয়ে বরাহ মূর্তি ধরে নিয়ে পৃথিবীটাকে উদ্ধার করে আবার ব্রহ্মাকে দিলেন সৃজন করো। ব্রহ্মা সৃজন করলেন প্রাণীকুল, যে প্রাণীকুলের জন্য হরিনামই সার হয়ে গেল। এই যে প্রাণীকুল যত আছে, 14টা ব্রহ্মার ছেলে, 7 জন নিষ্কাম, 7 জন সকাম। এই 7 জন সকামের মধ্যে যে সপ্ত ঋষি, তাদের থেকে আমাদের জন্ম। আবার একজন উঠেছে ছোটখাটো, আবার একটু মোটা সোটা, সে আবার ওই 6+MM এর চেয়ে আবার বাড়া। বলে বামেরা সব কিছু সর্বনাশ করে দিল কি? হ্যাঁ রে, 200 বছর রাজত্ব করলো খ্রিস্টানরা, তার আগে 500 বছর মুঘল আমল গেল। কি বাবা, ভালো করে চিন্তা করে দেখুন। এখন চলছে 75-76 বছর আম্বেদকরের ওই আইন, তা ব্রাহ্মণরা কোথায় সুযোগ পেল তোদের সর্বনাশ করার? সে আবার বলে আমরা তো ব্রাহ্মণের ছেলে, আমরা পুজো অর্চনা করতে। হ্যাঁ পুজো অর্চনা কর, বলে আমরা তো আমাদের গোত্র কাশ্যপ গোত্র। আরে গোত্রটা বললি, প্রবাদটা বল। গোত্রটা কোত্থেকে এলো? প্রবাদ থেকে এলো তো। প্রবাদটা বলে একটা গোত্রের 5টা 3টে করে প্রবার। কেন রে? আগে জেনে দে কোত্থেকে প্রবার এলো, কোথায় গোত্র এলো। শালা ব্রাহ্মণ ছিল বলে বাবার পরিচয়টা পাচ্ছিস, না হলে পেতিস নি। প্রকৃত প্রমাণ দেখুন, উদ্দালক পুত্র শ্বেতকেতু। নিয়ম ছিল যে যার সাথে পারবে মিশতে পারবে, ভগবানের নিয়ম। উদ্দালক পুত্র শ্বেতকেতু 5 বছরের শিশু মায়ের কাছে চলেছে। কেন? ক্ষুধা পেয়েছে, হাত পেতেছে, মা খেতে দাও। এমতো সময় ঋষি এলো একজন, নিয়ে চলে গেল নিজের মাকে। নয়নে দেখলো জঠর জ্বালা রয়ে গেল, ক্ষুধার বস্তু পেল না। যখন নিয়ে চলে গেল, ছুটতে ছুটতে চলে গেল বাবার কাছে, উদ্দালকের কাছে। উত্তর দাও বাবা, আমার পেটের ক্ষুধা, সেই যে ক্ষুধার বস্তু আছে মায়ের কাছে, যা ভগবান নিয়ম করে আগে দিয়েছে, সেই বস্তু আমি পাবো না কেন? বলো বলো আমায় উত্তর দাও গো, বলো বলো আমায় উত্তর দাও গো, বলো বলো আমায় উত্তর দাও গো। তুমি দাও দাও আমায় উত্তর দাও গো। আমি ক্ষুধার বস্তু পাবো না কেন? দাও দাও আমার উত্তর দাও গো। আমার ক্ষুধা বস্তু আমি পাবো না কেন? দাও দাও আমায় উত্তর দাও গো। বাবা কি অপরাধ আমার ক্ষুধার জিনিস আমার মায়ের কাছে, আমি সেই বস্তু পাবো না, কোন অপরাধ? ভগবান নিয়ম করেছে বাবা, কারোর যদি প্রয়োজন পড়ে তোমার মাকে নিয়ে চলে যেতে পারে।
শাস্ত্র পড়ে দেখবেন পরিষ্কার লেখা আছে, নিয়ম ছিল আগে সত্যের প্রথম পাদে। শ্বেতকেতু বললেন, বাবা নিয়মটা করলো কি? বলে ভগবান। ভগবান করলো। ওই চলে গেল গৃহ থেকে, বনে গিয়ে তপস্যা করলেন 8 বৎসর। 8 বৎসরে যে নাক্ষত্রিক হিসাবে 60,000 বছর। 60,000 বছর তপস্যা করার পরে আত্মাকে পাঠিয়ে দিলেন ভগবানের কাছে। প্রশ্ন করলো, ভগবান তোমার নিয়মে ভুল আছে। আজকে উঠেছিলেন ভগবান, কি বলছো তুমি? একজন সামান্য 5 বছরের শিশু, তুমি আমায় বলছো আমার নিয়মে ভুল? বলে হ্যাঁ ভুল আছে। কি ভুল? আমি যখন জন্মগ্রহণ করি আমার আহার্য বস্তু কোথায় পাঠিয়েছো? তোমার মায়ের কাছে। আমার মায়ের কাছে যদি পাঠালি সে বস্তু অধিকার কার? তোমার অধিকার। আমারও যদি অধিকার হলো আমি সময় মতো পাবো না কেন সেই বস্তু? আমি চাইলে পাবো না কেন? আর একজন এসে নিয়ে চলে গেল আমার মাকে। আমার ক্ষুধার বস্তু রয়ে গেল মায়ের কাছে, আমার জঠরে অগ্নি প্রজ্বলিত হল। তোমার কোন নিয়ম? ভগবান মেনে নিতে বাধ্য হয়েছিলেন, না ভুল আছে। বেশ, কি নিয়ম করতে চাও? শুনে রাখো, একজন স্ত্রী থাকবে একজন পুরুষের। কারণ প্রকৃতি শক্তির ধারণ ক্ষমতা প্রচুর, কিন্তু পুরুষ শক্তির ধারণ ক্ষমতা নেই ততটা। সুতরাং একজন পুরুষ একজন স্ত্রী মিলিত হবে, এর বেশি নয়। এর বাইরে যখন যাবে জগৎ তখন কলঙ্কিত হয়ে যাবে। সুতরাং একজন বাবা থাকবে একজনের। ভগবান মেনে নিলেন সেই কথা। হ্যাঁ রা, না হলে কটা করে চিন্তা করুন না। আমাদের এই বাৎস গোত্র প্রবর কটা জানেন? 5টা। ঔর্ব, চবন, ভার্গব, জামদগ্ন আর আপনুবদ। তা প্রবরটা এলো থেকে? এরা কে? আমাদের ঋষি বাৎস। বাৎস ঠিক আছে, তা বাৎস তো ধারে বাড়ে তো এরা কেউ নেই, এরা সব তো অন্যজন। এরা এর সঙ্গে যোগ দিল কি করে? অত সোজা? বলে আমরাও তো ব্রহ্মার ছেলে, ব্রাহ্মণ। আরে প্রবরটা খুঁজে দেখ আগে কোথায় কোথায় মিশেছে তোদের বংশে আগে থেকে গোড়াঘাট। শ্বেতকেতু এলো যখন, তখন বললে একজন স্ত্রী একজন পুরুষের মিলন হবে। এর বেশি বাইরে গেলেই সমাজে গন্ডগোল ধরা পড়ে যাবে। তবে তো সমাজটা শৃঙ্খলাবদ্ধ হলো। এ তো ব্রাহ্মণের ছেলে রচনা করলো, দোষ দিলে ব্রাহ্মণদের। অত সোজা শাস্ত্র কথা। ভগবানের তখনও ভুল ছিল বাবা। যাই হোক, কমিটি বলছি আসছে। তাহলে আমি মিল করছি বাবা। আমার যদি কোনো ভুল ত্রুটি করে থাকি ক্ষমা করবেন মাগো। বাবাদেরও বলছি কোনো ভুল ত্রুটি করলে ক্ষমা করবেন। মুরলী কোন সুরে বাজাও বাঁশি, কোন রাগে রে একা ঘরে কাঁদি আমি, বাহির হতে পারি কোন সুরে বাজাও বাঁশি, কোন রাগে রে একা ঘরে কাঁদি আমি, বাহির হতে পারি। কোন সুরে বাজাও বাঁশি, কোন রাগিনী একা ঘরে কাঁদি আমি।
বাজাও বাঁশি এমন জ্বালা জ্বালিও না শোনয় হে বন্ধু এ যে কুলহারা দিশাহারা অকুল সিন্ধু আরে মনের মাঝে নবীন সাজে দিও পদ খালি একা ঘরে কাঁদি আমি বাহির হতে পারি নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে বাহির হতে পারিনি কোন সুরে বাজাও বাঁশি কোন রাগিনী একা ঘরে কাঁদি আমি বাহির হতে পারিনি একা ঘরে কাঁদি আমি বাহির হতে পারিনি এইখানে রহিল আমার লীলার মাধুরী এইখানে রহিল আমার লীলার মাধুরী আরে এইখানে রহিল আমার লীলার মাধুরী এইখানে রহিল আমার লীলার মাধুরী আরে এইখানে রহিল আমার লীলার মাধুরী